করার জন্য আসসালামু আলাইকুম গাইস। যখন গাড়ি থেকে দেখুন নামিয়ে শেখ দিল, হাসিনা স্বৈরাচার এদের মতন কেবলামুখী কোরআনের করে আমার পাখিদের মুখ ফিরাই কিরকম দিল। নির্মম অত্যাচার করেছিল সেটা এটা আমি সেদিন শুনলেই বুঝতে বুঝেছিলাম পারবেন যে এটাই আপনারা। আমার শুনুন। জীবনের শেষ সময়। নামিয়ে দিয়ে দুইজন নামলো, হাত বাঁধা, পা বাঁধা, চোখ বাঁধা, কালো কাপড় দিয়ে 3 পর্দা দিয়ে বাঁধা। আমার পিঠির পরে হয় রাইফেলের মাথা, নাই লাঠির মাথা, যে কোনো একটা মাথা ঠেকালো। দুইজন বলতেছে, স্যার কল কি টানবো? স্যার বললেন, কালেমাটা পড়াই নাও। আমাকে কালামে পড়াচ্ছে পুলিশ। চিন্তা করেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারেন আর ওরা আমার কালেমা শাহাদাত পড়াচ্ছে। আমি বললাম, আপনার কালেমা পড়াতে হবে না, আপনার চেয়ে ভালো কালেমা আমি পড়তেছি। পুলিশ আমাকে বললেন, মৃত্যুর পরে আপনার কবরটা কোথায় হবে বলে দেন। তখন বলুন, কোরআন আমার সামনে, আমার কি জীবনে আর বেঁচে থাকার কোনো সুযোগ আছে? আমি কালেমা পড়লাম, অপেক্ষা করলাম। ও আমার জাতি, ও আমার পাবনাবাসী। এরপরে ওরা রাইফেলের ঘোড়াকল টিপলো, কিন্তু আল্লাহর কি কসম, আল্লাহর কি রহমত, গুলি বাহির হলো না। আমি আমার জীবনের ছোট্ট একটা কথা বলতেছি, গুলি বাহির হলো না। ওপরে যে স্যার বসে আছে, নিচের এই দুইজন বলতেছে, স্যার গুলি তো বাহির হয় না। কয় ওটা পাল্টে নাও। ওটা ভিতরে দিল, আর একটা নিয়ে আসলো। সেটার সব কার্যক্রম শেষ করে দ্বিতীয়বার কল টানলো, দ্বিতীয়বারও গুলি বাহির হলো না। এবার পুলিশ বলতেছে, স্যার এবারও তো গুলি বাহির হয় না। ওসি তখন বলতেছে, গাড়ির ভিতরে রাখ, গাড়ির ভিতরে উঠাই দে। আল্লাহ হয়তো হায়াত এখানে শেষ করিনি বলে ওরে মারা যাবে না। আমার দুইটা হাত ধরলো, হাত বাঁধা, পা বাঁধা, দুইটা পা ধরলো। মাঝখানে আর একজন ধরে ছোট বাচ্চাদের দোলনার মতন গাড়ির ভিতরে চেলে ফেলাই দিল। আমি যখন গাড়ির ভিতরে চেলে পড়ে গেলাম, মাথায় আঘাত লাগলো, কোমরে আঘাত লাগলো। ওরা যে কয়জন কনস্টেবল পুলিশ ছিল, সব আমার বুকের পরে পা দিয়ে বসে থাকলো। সেদিন আমি মনে করেছিলাম, এরা এখানে না হলে হয়তো নদীতে হাত বেঁধে পা বেঁধে ফেলাই দেবে, হয়তো সেদিন আর আমার বাঁচা হবে না। তাহলে বন্ধুগণ, আমি কোন রাজনৈতিক দলের বড় লিডার নই। সাতক্ষীরা জেলার কাছে শুনে দেখেন, আমি কোন রাজনৈতিক বড় লিডার নই। আমি শুধুমাত্র কোরআনে একজন খাদেম হিসাবে, খাদেম হওয়ার কারণে ওরা যদি আমার পরে এই নির্যাতন করতে পারে, তাহলে বড় বড় নেতাদের বেলায় কি হয়েছে? কথা বলেন ঠিক না বেঠিক? এখন জাতির কাছে জানতে চাই, যে পুলিশ আমাদের ধরতে আসতো, সেই পুলিশের কাছে জানতে চাই, কি অপরাধ করেছিলাম আমরা, যার জন্য আমাদের এত অন্যায় অত্যাচার করা